হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আজ শেয়ার করব দাবটি ছুরি ছাড়া মাত্র 2 মিনিটের মধ্যে কীভাবে চাল কুমড়া খোসা ছাড়িয়ে নেবেন এবং বছর জুড়ে চাল কুমড়া সংরক্ষণ করে খেতে পারবেন, সেই পদ্ধতিটি আমি শেয়ার করব। ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখেন ভিউয়ার্স, আমি একটা চামিচ নিয়েছি মাঝারি সাইজের, আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও নিতে পারেন। আর এভাবে দেখেন চামিচ দিয়ে কত সুন্দরভাবে চাল কুমড়া খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। জালি কুমড়া যেটা আর কি, বাতি হয়ে গেলে কিন্তু সেটা ছাড়ালে ভালো লাগবে না, চামড়াটা মোটা থাকে, সেটা সেক্ষেত্রে বটি বা ছুরি দিয়ে ছুলিয়ে নেবেন। তো দেখেন এটা যেহেতু একদম কচি কুমড়া, সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে চামিচ দিয়ে কিন্তু এভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এখন যেহেতু চাল কুমড়ার সিজন, তো সিজনাল ফল যদি আমরা সংরক্ষণ করে রেখে দিই তাহলে অসিজনেও কিন্তু আমরা সিজনাল ফলের স্বাদ নিতে পারবো। স্বাদ ঘ্রাণ ঠিক রেখে কীভাবে সঠিক পদ্ধতিতে চাল কুমড়া সংরক্ষণ করবেন সেটি শেয়ার করব আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সাথেই থাকুন। অল্প সময়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও হেল্প হবে। যারা চাল কুমড়া খেতে পছন্দ করেন অথবা দেশের বাড়িতে ভালো চাল কুমড়া জমায় কিন্তু সংরক্ষণের অভাবে কিন্তু পরবর্তীতে আর খাওয়া যায় না, সো সঠিকভাবে সংরক্ষণ করলে কিন্তু আমরা বছর জুড়ে সিজনাল ফলের স্বাদ নিতে পারবো। তো দেখেন ভিউয়ার্স, কথা বলতে বলতে এই তো চাল কুমড়াটা আমার কিন্তু প্রায় খোসা ছাড়ানো হয়ে এসেছে। আর দেখেন কত সুন্দরভাবে খোসাটা ছেড়ে এসেছে, একদমই দেখতেও যেমন, আর রান্না করলে দেখতেও সুন্দর লাগবে। আর এ থেকে কিন্তু অপচয়টাও কম হলো, বটি বা ছুরি দিয়ে কাটলে অনেকাংশ চলে যেত, আর চামিচ দিয়ে এভাবে খোসা ছাড়ানোর ফলে একটু কিন্তু চাল কুমড়া চলে আসেনি চামড়ার সাথে। তো দেখেন চাল কুমড়াটা কিন্তু আমার খোসা ছাড়ানো হয়ে এসেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চাল কুমড়াটা সংরক্ষণ করবেন। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই প্লিজ একটি লাইক ডান করে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটা শেয়ারের কাজ করবে, আরও কিছু লোকের কাছে পৌঁছাতে সহায়তা করবে। সো একটা লাইক দিতে ভুলবেন না। প্রথমে চাল কুমড়াটা আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নেবেন, যে যেভাবে তরকারিতে ব্যবহার করতে ভালো লাগে আর কি সেভাবে। আমি যেভাবে অলওয়েজ তরকারিতে ব্যবহার করি কেটে, সেভাবে সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আমি এখন চাল কুমড়াটা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা বছর জুড়ে স্বাদ গন্ধ ঠিক রেখে সংরক্ষণ করবেন। এই মুহূর্তে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। এভাবে আমি পুরো কুমড়োটা টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। সচরাচর ইলিশ মাছ দিয়ে এই কুমড়াগুলো রান্না করলে খুব বেশি মজা হয়। আবার অনেকে আছে চাল কুমড়া দিয়ে আর কি, কচি কুমড়া যেটা, সেটা দিয়ে চাক খেতে অনেক ভালোবাসে। আমার কাছেও সেটা অনেক প্রিয়। এর থেকে আর একটু কচি যেটা, সেটা দিয়ে চাক করলে অনেক মজা হয়। এই তো কুমড়াগুলো আমার কাটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কুমড়াই অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই তো
এগুলো আর ধোয়ার দরকার নেই, ধুলে কিন্তু পানি ধরে যাবে, আর এমনিতে রেখে দিলে কিন্তু শুষ্ক শুষ্ক থাকবে। এরকম একটা এয়ারটাইট বক্স নেবেন, তারপর বক্সে পরিমাণ মতো কুমড়া দিয়ে খুব ভালোভাবে বক্সটা বন্ধ করে দিবেন ঢাকনা দিয়ে, তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন। এতে করে বছর জুড়ে ভালো থাকবে, বের করে রান্না করে খেতে পারবেন। আর যাদের কাছে এরকম একটা বক্স নেই তারা যে কোনো পলি ব্যাগে খুব ভালোভাবে পলি ব্যাগ করে নিতে পারেন আর কি, প্যাকেট করে, অথবা কোনো জিপলক ব্যাগ দিয়ে তা করে নিতে পারবেন। এভাবে রেখে দিলে অনেক দিন ভালো থাকে, বছর জুড়ে খেতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন টিপস আর রেসিপির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এ পর্যায়ে যারা এখন একটি লাইক দেননি, লাইক ডান করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।